বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আমি তোমাদের অনুরোধে আর দ্বিতীয় টেন্সের দ্বিতীয় যে অংশটা আছে এটা আমি শুরু করতে যাচ্ছি। সে ভালো আছো, আশা করি তোমরা ভালো আছো। যেহেতু প্রথম ভিডিওটিতে আমি তোমাদেরকে বলেছিলাম আমি দ্বিতীয় অংশ করব, অর্থাৎ পাস্ট পারফেক্টের যে দ্বিতীয় অংশ আছে, এবং তার সাথে আমি এই ভিডিওতে কিভাবে সহজেই টেন্সটা শর্ট টেকনিকে অল্প সময়ে তোমরা কিভাবে বুঝতে পারো, সম্পূর্ণ টেন্সটা আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেখাতে চেষ্টা করছি। তোমরা অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, অল্প একটু দেখে আবার বাদ দিবে, আবার দেখবে, এইভাবে শেখা হবে না। এই জন্য তোমরা কি করবে, যখন দেখবে সম্পূর্ণটা ভালোভাবে দেখবে, ভালোভাবে তোমরা দেখবে, বুঝবে, লিখে লিখে শিখবে। এইভাবে যদি তোমরা শিখতে পারো তাহলে এই টেন্সটা সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। আর এক বাক্যে 12টি টেন্স অবশ্যই করবে। তো অবশ্যই ভালোভাবে আমার এই ভিডিওটা দেখবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টেন্সকে শর্ট টেকনিকে যেভাবে পড়া যায়, টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে টেন্স প্রধানত 3 প্রকার। এই 3 প্রকারই আবার প্রত্যেক প্রকারে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক প্রকারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট দিয়ে 4টা, আবার পাস্ট দিয়েও 4টা। তাহলে কি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচারও কি? আবার ফিউচারও 4 প্রকার। তাহলে প্রথম প্রেজেন্টের 4টা, অর্থাৎ এই 4টা প্রেজেন্টে দিয়ে, আবার এই 4টাই পাস্ট দিয়ে, আবার এই 4টাই ফিউচার দিয়ে। তাহলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রকার শিখলাম। এরপরে আমরা আরও শর্ট টেকনিক, এটা হলো টেন্স প্রকার সহজেই শেখা যায়। যারা টেন্স শিখতে কষ্ট হয়, প্রকারগুলাই শিখতে কষ্ট হয়, বিশেষ করে বাচ্চারা, তাদের জন্য এই টেকনিক প্রয়োগ করতে পারে। এটাও একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট যেহেতু অতীত, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তে আমরা যে কাজটা অতীতে করব সেটা হলো পাস্ট, যে কাজটি অতীতে করব সেটা হলো পাস্ট। তাই আমরা পাস্ট রেখে ভবিষ্যতে যা করব তা হলো ফিউচার। তো ফিউচার দিয়ে আবার 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা টেন্স এভাবে আমরা শিখতে পারি প্রকারগুলো। আমরা এবার শিখব টেন্স মনে রাখার কৌশল। সকল অক্সিলারি ভার্ব মনে রাখতে হবে। আমি বলছি, এটা আগের টেন্সে আমি সুন্দরভাবে দিয়ে দিছি, তোমরা ওইখান থেকে ভালো করে শিখে নিবে। 2 হলো সকল কন্টিনিউয়াস কয়টি? 6টি। তাহলে কি কি? জোড় সংখ্যায় 2, 4, 6, 8, 10, 12। তাহলে এই 6টা হলো কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়া শেষে আমরা বলছি, বাংলা ক্রিয়া শেষে ত স থাকবে, কন্টিনিউয়াস হলেই ত স থাকবে। আর ভার্বের 1 নং রূপ সবসময় হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্রিন্সিপাল ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তোমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে। যখন তোমরা একসাথে 12টা সেন্টেন্স লিখবে, 12টা টেন্স তৈরি করবে, তখন কিন্তু অবশ্যই
কি করবে, এই 2 4 6 8 10 12 এই সংখ্যাগুলোতে অবশ্যই অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব কি করবে, আইএনজি যুক্ত করবে। আর বাংলা ক্রিয়া শেষে তো তসও থাকবেই। আর তিনে হলো তিন নম্বর কৌশল হলো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স তিনটা, তাহলে পারফেক্ট টেন্স হলো তিনটা। তে পারফেক্ট টেন্স তিনটা কি কি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। বাংলা ক্রিয়া শেষে ওয়াজ, ওয়া বা ওয়াজও থাকবে। আর প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের 3 নং রূপ হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স এটা হলো পাশে থাকে, তাহলে বাংলা ক্রিয়া শেষে লম অবশ্যই হবে। আর প্রিন্সিপাল ভার্ব ভার্বের 2 নং রূপ হবে। একটা টেন্সেই মাত্র 2 নং ভার্ব হয়, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর বাকি রইল কয়টা, আর বাকি হইল 2টা, প্রেজেন্ট ইনডিফিনিট আর হইলো ফিউচার ইনডিফিনিট। এই 2টা টেন্সেই ভার্বের কয় নং রূপ হয়, 1 নং রূপ হয়। এটা মনে রাখবো। আমরা একটা জিনিস খেয়াল করলেই হয়ে যায়, সেটা হলো পাস্ট হইলে তো লম আর ফিউচার হইলে ব। তাহলে কন্টিনিউয়াসের আমরা যখন প্রেজেন্ট পড়বো তখন তো লও থাকবে না, লমও থাকবে না, বও থাকবে না বাংলা ক্রিয়ার শেষে। তাহলে আমরা সহজেই ধরতে পারবো। এগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো যে লম অথবা ব না থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্সের। তাহলে আমরা যদি সহজে এই টেকনিকটা 6টা কৌশলটা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই টেন্সটা মনে রাখতে পারবো। তোমরা অবশ্যই এটা ভালো করে মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা এখন দেখব আরো কিভাবে টেন্সটা আরো সহজ করা যায় এবং সহজেই তোমরা শিখতে পারো। এটা আমি কৌশলটা অবলম্বন করছি। ইনডিফিনিট টেন্সের ডু ডাজ অক্সিলারি ভার্ব হবে না, যদিও হয় সেটা হলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আমি প্রথম কন্টেন্টে বলছি, প্রথম ভিডিওতে বলছি যে ডু ডাজ ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্স যখন করবে তখন এটা ব্যবহার করবে। তাহলে আমি যদি সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, এখন সাবজেক্ট অনুযায়ী আই, ও, ইউ, দে এগুলোর সাথে কি হবে, প্লে। আর হি, সি নামের সাথে প্লেস হবে ফুটবল। তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তা পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের 2 নং রূপ হবে। এতে এখানে সাবজেক্ট আমরা কি সবগুলোর ক্ষেত্রেই প্লেট। তাহলে আই প্লেট, দে প্লেট, হি প্লেট কি ফুটবল। তাহলে আমরা যদি বলি উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলিলাম। আর ফিউচার ইনডিফিনিটে কি হবে, ফিউচার শেল, উইল ভার্বের 1 নং রূপ প্লে। তাহলে কি হবে, যদি আমি এই আই শেল প্লে ফুটবল, তাহলে এরকম হবে। তো এটা একেবারেই সহজ বিষয়, তোমরা যদি একটু খেয়াল করো তাহলেই শিখতে পারবে। তা আমি যে বাক্য দিয়ে দিছি, আমি বিকালে ফুটবল খেলি, আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি বিকালে ফুটবল খেলি, আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। আর পাস্ট ইনডিফিনিটে যদি বলি তাহলে কি হলো, আমি বিকালে ফুটবল খেলিলাম। এই যে লমও ছাড়া কিন্তু পাস্ট হবে না, তো এই জিনিসটাও খেয়াল রাখবো। খেলিলাম এই লমও। তাহলে পাস্ট ইনডিফিনিট চিনতে হলে ভার্বের 2 নং রূপ, এখানে অক্সিলারি ভার্ব নাই। প্রেজেন্ট ইনডিফিনিটে কি অক্সিলারি ভার্ব আছে, নাই। তাহলে ভার্বের 2 নং একটা টেন্সই ব্যবহার হয়, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি বিকালে ফুটবল খেলিলাম, আই প্লেড ফুটবল ইন দ্য আফটারনুন। তে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, ফুটবল হলো অবজেক্ট, ইন দ্য আফটারনুন
প্রিপজিশনাল অবজেক্ট। তো এটা আমরা খেয়াল রাখবো এভাবেই। তারপরে ফিউচার ইনডিফিনিট যদি করি, ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা বাক্য যদি করি, আমি বিকালে ফুটবল খেলিব, এই যে বস ছাড়া ফিউচার হয় না, তাহলে আই শ্যাল প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। তো এবার আমরা সকল পারফেক্ট টেন্সের একসাথে যে সকল পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব কি হয়, এটা সহজে একটা শর্ট কৌশলে এটা আমরা মনে রাখবো। তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি যদি বলি উই হ্যাভ, উইয়ের লগে হ্যাভ, আই উই ইউ দে এর লগে হ্যাভ হবে। তাহলে উই হ্যাভ প্লেড ফুটবল। পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব কি, হ্যাড, শুধু একটাই, এটা মনে রাখবো। আর প্রিন্সিপাল ভার্বের 3 নং রূপ, পারফেক্ট হলে ভার্বের 3 নং রূপ হবে, এটা আমরা মনে রাখবো। ভার্ব পারফেক্ট হলেই, মানে যে কোনো পারফেক্ট হলেই, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট হলেই ভার্বের 3 নং রূপ হবে, এটা আমরা মনে রাখবো। তাই আমরা এবার দেখব ফিউচার পারফেক্টে কি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই অক্সিলারি ভার্বগুলো মনে রাখবো। তাহলে পারফেক্ট এই 3টা অক্সিলারি ভার্ব, আমরা মনে রাখবো। তাহলে আমরা যদি 3টা বাক্য, 3 এর 7 আর 11 এই 3টা বাক্য যদি আমরা করি, কিভাবে, আমি বিকালে ফুটবল খেলিয়াছি, এই যে পারফেক্ট ওয়াসো, এই যে সাতাল করব ওয়াসো আছে আর লম আছে, তাহলে অবশ্যই ওয়াসো হইলো পারফেক্ট আর লম হইলো পাস্ট, তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা সহজেই করতে পারবো, আমি বিকালে ফুটবল খেলিব। আই হ্যাড প্লেড ফুটবল, আই লোকে হ্যাড বসে, আই হ্যাড প্লেড ফুটবল ইন দ্য আফটারনুন। আমি বিকালে, এখন ফিউচার পারফেক্ট টেন্সে যে ব আছে তাহলে ফিউচার, আর ও আছে তাহলে কি হবে, পারফেক্ট হবে, তাহলে ফিউচার পারফেক্ট। আর আমরা ইংরেজি বাক্য কিভাবে দেখে চিনব, শেল হ্যাভ থাকলে আর ভার্বের 3 নং রূপ থাকলেই বোঝা যাবে কি এটা ফিউচার পারফেক্ট টেন্স। আমি বিকালে ফুটবল খেলিয়া থাকিব, আই শেল হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য আফটারনুন, এই কথাটা আমরা মনে রাখব। এখানে আমরা আরেকটাই হলো যে আমি বলছিলাম সকল কন্টিনিউয়াস টেন্স, 6টা বাক্যের মাধ্যমে আমরা সকল কন্টিনিউয়াস টেন্স মনে রাখব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তা আমরা এই 6টা বাক্য, মানে 6টা কিন্তু চলে গেছে, পারফেক্টের 6টা আর প্রথমে 3টা গেছে, এই 6টা আর বাকি আছে হইলো 6টা। সকল কন্টিনিউয়াসে আমরা সহজে খেয়াল রাখি, যদি সকল অক্সিলারি ভার্বগুলাই আমি মনে রাখতে পারি, আর মূল ভার্বের সাথে এই যে প্রিন্সিপাল ভার্ব প্লেইং, সবগুলোর সাথেই কি হবে, যে কোনো প্রিন্সিপাল ভার্ব হোক তার সাথে আইএনজি যুক্ত হবে কন্টিনিউয়াস হইলে। 12টা টেন্সের মধ্যে তুমি যদি ভালোভাবে খেয়াল করো, দেখবে 12টা টেন্সের ভিতরে 6টার মধ্যে হইলো মূল ভার্বের সাথে আইএনজি যোগ, আর অবজেক্ট প্লাস প্রিপোজিশনাল অবজেক্ট আগের মতো সব সময় একই থাকবে, কিন্তু চেঞ্জ হবে কোথায়, অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। আর মূল ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, অবজেক্ট হবে। দেখো একেবারেই সহজ জিনিস, এই অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তে আমরা
সাবজেক্ট অনুযায়ী আমি আগের যে ভিডিওতে করছি এটা কোনটার সাথে কোনটা হয় এটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে বারবার কথা বলে এই একই কথা বলে সময় লস করো না, ওই ভিডিওটা দেখলেও তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা দেখব 6টা বাক্যের মাধ্যমে কিভাবে এই কন্টিনিউয়াস টেন্স 6টা 12টা টেন্সের মধ্যে 6টা হলো কন্টিনিউয়াসতে, এই 6 বাক্যের মাধ্যমে আমরা এটা করব। তো আমি বিকালে ফুটবল খেলিতেছি, এই তস আছে এখানে কিন্তু লমও নাই বও নাই, তাহলে বুঝতে হবে তস আছে, তাহলে এটা বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি বিকালে ফুটবল খেলিতেছি, আই অ্যাম প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন। আমি যদি ইংরেজি বাক্য খেয়াল করি তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এম আছে, তাহলে এটা নিঃসন্দেহে কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে এটা আমরা খেয়াল রাখবো। আমি 1 ঘন্টা ধরে বিকালে ফুটবল খেলিতেছি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন ফর অ্যান আওয়ার। এই যে পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম হলে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার হয় সিন্স, আর পিরিয়ড অফ টাইম এটা অনির্দিষ্ট সময়ের জন্য কি হয় ফর ব্যবহার হয়। যে অ্যান আওয়ার আধা ঘন্টা, কোন আধা ঘন্টা, এটা 1 ঘন্টা বা আধা ঘন্টা বা একদিন, এটা কোন একদিন এটা কিন্তু বোঝা যাচ্ছে না। যে এখানে 1 ঘন্টা, 1 ঘন্টার আগে ফর হয়েছে, অ্যান আওয়ার আগে কি হয়েছে ফর হয়েছে। তাহলে ধরিয়া যাবত 4 হলো তস, সবগুলাতে কন্টিনিউয়াস হলেই তস, আর ধরিয়া যাবত এটা আছে যেহেতু, আর হ্যাভ বিন হ্যাজ বিন এই অক্সিলারি ভার্ব থাকার কারণেই আমি বুঝতে পারবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই 6 হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু তস আছে আবার লম আছে। আমি একটা কথা বলছিলাম, লম ছাড়া পাস্ট হবে না, আর ব ছাড়া ফিউচার হবে না। তা আমি বিকালে ফুটবল খেলিতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন। তাহলে ওয়াজ আছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এই দুইটা জিনিসই আমরা খেয়াল রাখবো, ওয়াজ প্লেইং। আর বাকিটা বাংলা ক্রিয়া শেষে ওয়াজ তস আর হইলো লম, এটা থাকলে বুঝতে হবে যে এটা লম হইলো পাস্ট আর তস হইলো কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে আমরা খেয়াল রাখবো। তারপরে 8 হচ্ছে আমি 1 ঘন্টা ধরে বিকালে ফুটবল খেলিতেছিলাম, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে তস ছিল লম ছিল, একই আছে, শুধু পার্থক্য হলো 1 ঘন্টা ধরে। আই হ্যাড বিন প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন, তো দেখা যাচ্ছে যে এই হ্যাড বিন এটার পার্থক্য হলো পাস্ট কন্টিনিউয়াসে হলো ওয়াজ ওয়ার থাকে, আর এটাতে থাকে হলো হ্যাড বিন। আর মূল ভার্ব তো আমি আগেই বলছি, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর 10 হলো ফিউচার কন্টিনিউয়াস। দেখো তোমাদেরকে তোমরা যদি একটু খেয়াল রাখো যে কন্টিনিউয়াসে তো আছে আর ভ আছে, তাহলে ভ হইলো ফিউচার আর ত হইলো কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস আগে আমরা অক্সিলারি ভার্ব এই যে চার্টের মাধ্যমে আমরা দেখছি, টেবিলের মাধ্যমে দেখলাম শেল বি, তাহলে আই শেল বি প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন, আমি বিকালে ফুটবল খেলিতে থাকিব। ওই যে তো আছে আর ব আছে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস, তাহলে আমরা সহজেই এটা ট্রান্সলেট করে দেবো, আই শেল বি প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন। 12 হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওই আগের এটার মতোই ত থাকবে ব থাকবে, এবং এটাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হইলে 1 ঘন্টা ধরে দৌড়িয়ে যাবত কথাটা উল্লেখ থাকবে। এটা আমি আগের ভিডিওতে সুন্দরভাবে উল্লেখ করছি, তোমরা এটা খেয়াল করো। তাহলে আই শেল হ্যাভ বিন প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন ফর অ্যান আওয়ার, এই অ্যান আওয়ার সিন্স এখানে হয় নাই, যেহেতু এটা পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম হলে যে 1971 সাল থেকে ঢাকায় বাস করিতে থাকিব, এরকম হইলে সিন্স হইতো, সালের আগে সিন্স হতো। আমি আগের ভিডিওতে আরেকটা জিনিস বলছিলাম যে পাস্ট পারফেক্ট এর দ্বিতীয় পার্ট খুবই গুরুত্বপূর্ণ।
পাস্ট পারফেক্টটা শিখতে গিয়ে অনেক ছাত্রছাত্রীরা হিমশিম খায়। তোমরা যাতে হিমশিম না খাও, ভালোভাবে যাতে বুঝতে পারো, আমি এই জন্য বিকল্প পদ্ধতিতে আমি এটা করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। পাস্ট পারফেক্টে দুইটা অংশ থাকবো, একটা হলো যে কাজ আগে শেষ হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজ পরে শেষ হবে পাস্ট ইনডিফিনিট। আর ইংরেজি বাক্যের বিফোরের আগের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। আর বিফোরের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এই কথাটা মনে রাখবা, বিফোরের আগের অংশ যেটা হবে এটা হলো পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এই তিনটা কথার মাধ্যমে আমি তোমাদের এই পাস্ট পারফেক্টের দ্বিতীয় পার্টটা শিখিয়ে দিব। তো আরেকটা হলো ইংরেজি বাক্যের দুটি অংশ, আফটার দিয়ে যেটা বিফোর দিয়ে আমি তোমাদের একটু আগে শিখিয়ে দিই। যেহেতু একটা জিনিস আমি বলছি, বাংলা কি আর যে কাজ আগে শেষ হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজ পরে হবে তা পাস্ট ইনডিফিনিট। এই কথাটা তোমরা মনে রেখো। আর ইংরেজি বাক্য হলে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, বিফোরের পরের অংশ পাস্ট ইনডিফিনিট। এই কথাটা মনে রাখো। তাহলে বিফোর দেয়া হলে বাংলা বাক্য, আমি ঢাকা যাওয়ার পূর্বে তুমি ময়মনসিংহ আসিয়াছিলে। দেখো কোন কাজটা আগে শেষ হয়েছে এখানে? তুমি ময়মনসিংহে আসিল, আমি ঢাকা আসি নাই, তুমি তার পূর্বেই ময়মনসিংহে আসিয়াছিলে। তাহলে কি হইল? তাহলে তুমি ময়মনসিংহে আসিয়াছিলে, এই কাজটা আগে শেষ হয়েছে। তাহলে এটা আমরা আগে করব। তাহলে আবার বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট। তাহলে কি হইল? তুমি ময়মনসিংহে আসিয়াছিলে, ইউ হ্যাড কাম টু ময়মনসিংহ। আর বিফোরের অংশ পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ যে কাজটা আগে পরে শেষ হয়েছে, আমি ঢাকা যাওয়ার এই কাজটা পরে শেষ হয়েছে। তাহলে কি হবে? আই ওয়েন্ট টু ঢাকা। এই যে পরে শেষ হয়েছে, এই জন্য কি হয়েছে? এটা বিফোরের পরে গেছে। তাহলে যে কাজটা বাংলা কি আগে হবে সেটা হলো পাস্ট পারফেক্ট হবে, আর যে কাজ পরে হবে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। এই যে আই ওয়েন্ট টু ঢাকা, এটা পরে হয়েছে, এটা এই জন্য পাস্ট ইনডিফিনিট। আর বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, বিফোরের পরের অংশ পাস্ট ইনডিফিনিট। এই কথাটা সহজে আমি বলছি। এখন ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গিয়েছিল। এই যে এখন কোন কাজটা আগে হয়েছে? এখানে 2 নং সেন্টেন্সে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গিয়েছিল। তাইলে ডাক্তার আসেই নাই, তার আগে রোগী মারা গেছে। তাহলে রোগী মারা যাওয়ার কাজটা আগে হয়েছে কিন্তু। তাহলে কি হবে? এই রোগী মারা গিয়েছিল, এই কাজটাই আমরা আগে করব। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আমরা বলছিলাম বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, তাহলে আগে আমরা এটা দিব। আর বিফোরের পরের অংশ পাস্ট ইনডিফিনিট। তাই ডাক্তার আসার এটা পরে তো হয়েছে, পরে হলে তো পাস্ট ইনডিফিনিট, দ্য ডক্টর কেম। তাহলে দ্য ডক্টর কেম। তাহলে কিন্তু এটা একেবারে সহজ। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, বিফোরের পরের অংশ পাস্ট ইনডিফিনিট। এটা মনে রেখো। এবার আমরা ইংরেজি বাক্যে এই আফটার দিয়ে করব। আফটারের কি? আফটার আরো সহজ, এই একই রকম। আমরা আগেই মনে রাখবো একটা বাক্য, সেটা হলো যে বাংলায় একটা কথা দিয়ে মনে রাখবো যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের আগের অংশ কি হবে? আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরের অংশ হবে কি? পাস্ট পারফেক্ট। এই বিফোরের সম্পূর্ণ বিপরীত, বিফোরের সম্পূর্ণ বিপরীত। আফটারের আগে হবে কি? পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে বিফোরের আগে ছিল পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে ছিল পাস্ট ইনডিফিনিট। তাহলে সম্পূর্ণ বিপরীত দেখা যেতেছে। তাহলে এইটুকু আমরা মনে রাখি। এখন আমরা দেখি, আমরা একটা বাক্য করি, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তাহলে এখানে কোন কাজটি আগে হয়েছে? ডাক্তার আগে আইছে, পরে রোগী মারা গেছে। ডাক্তার আসার পর রোগী মারা গেছে। আমরা বলছিলাম যে আফটারের আগে অংশ পাস্ট ইনডিফিনিট, যে কাজটা তাহলে আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট। আমরা আগে এই রোগীটি মারা গেল এটা আগে করে নেব। তাহলে দ্য পেশেন্ট ডাইড, আফটারের আগের অংশ আমি যেখানে বলছি যে পাস্ট ইনডিফিনিট হবে আফটারের আগের অংশ, আর আফটারের পর অংশ পাস্ট পারফেক্ট হবে। তাহলে ডাক্তার আসার পর, ডাক্তার আসার
তাহলে এই কাজটা এখন করি, দ্য ডক্টর হ্যাড কাম, এই হয়ে গেল। এইভাবে তোমরা বিফোর আর আফটারের অংশটা করে নিবে আর সহজে মনে রাখার চেষ্টা করবে। একেবারে সিম্পল, আমি সহজভাবে বুঝাই দিলাম, ইনশাল্লাহ তোমরা পারবে আশা করি।